আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশন শিখে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। জাস্ট একটা এক্সপ্রেশন। কেন? কারণ দেখো এখানে কি বল, কখনো ব্যায়াম করা ছেড়ে দিও না, কখনো সততা ছেড়ে দিও না বা ত্যাগ করো না। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ছেড়ে দিও না বা ত্যাগ করো না, দুটো কিন্তু একই বিষয়। কখনো ভালো অভ্যাসগুলো ছেড়ে দিও না, কখনো কাজ করা ছেড়ে দিও না, কখনো পড়াশোনা ছেড়ে দিও না, কখনো ইংরেজি শেখা ছেড়ে দিও না। দেখো এই ক্লাস, এই ধরনের বাক্য এর আগের ক্লাসে আমরা করেছি। জাস্ট আবার করছি কেন? কারণ প্র্যাকটিস। একটা কথা মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। কি? দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো এই যে কখনো ব্যায়াম করা ছেড়ে দিও না, তাহলে ব্যায়াম করা কখনো ছেড়ে দিও না। তাহলে এখানে আমরা যখন এরকম পজিশন আসবে কখনো ছেড়ে দিও না, তার সঙ্গে কিন্তু কোনো না কোনো ভাব বা কোনো না কোনো বিষয় যুক্ত থাকবে। আর যখন লিখবো যে কখনো ছেড়ে দিও না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, গিভ আপ, নেভার গিভ আপ। কখনো ছেড়ে দিও না, বারবার প্র্যাকটিস করুন। নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিও না, নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না? যে কাজটা বলা হবে সেই কাজটা আমরা কী করবো? নেভার গিভ আপের পরে বসাবো। নেভার গিভ আপ এক্সারসাইজিং, নেভার গিভ আপ এক্সারসাইজিং। কখনো খেলা ছেড়ে দিও না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ প্লেইং, নেভার গিভ আপ প্লেইং, নেভার গিভ আপ প্লেইং। দেখো তাহলে এখানে আমরা এই যে ব্যায়াম, এক্সারসাইজিং, ওকে, দেখো নেভার গিভ আপ এক্সারসাইজিং। কখনো সততা ছেড়ে দিও না বা ত্যাগ করো না, তাহলে এখানে আমরা একইভাবে লিখবো নেভার গিভ আপ অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। তাহলে এখানে লিখবো কি? নেভার গিভ আপ অনেস্টি। ওকে, দেখো একদম সহজভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। কখনো ভালো অভ্যাসগুলো ছেড়ে দিও না বা ত্যাগ করো না, তাহলে এখানে লিখবো কি? নেভার গিভ আপ। এই ভালো অভ্যাস বলতে পারি, তাহলে এখানে লিখতে পারি দিস গুড হ্যাবিটস। ওকে, দেখো তাহলে নেভার গিভ আপ দিস গুড হ্যাবিটস, কখনো ভালো অভ্যাসগুলো ত্যাগ করো না। এখানে আমরা দিস ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। শুধুমাত্র লিখে দিতে পারতাম কি? নেভার গিভ আপ গুড হ্যাবিটস। কখনো কাজ করা ছেড়ে দিও না, তাহলে এখানে আমরা লিখবো কি? নেভার গিভ আপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না? কাজ করা। এখানে আমরা দুভাবে করতে পারি। এখানে লিখতে পারি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, কাজ করা, অথবা আমরা শুধু ওয়াকিং ব্যবহার করতে পারি, ওয়াকিং। ওকে, তাহলে নেভার গিভ আপ ওয়াকিং, কাজ করা কখনো ছেড়ে দিও না। কখনো পড়াশোনা ছেড়ে দিও না, তাহলে এখানে লিখবো কি? নেভার গিভ আপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ পড়াশোনা কি? স্টাডি। ওকে, নেভার গিভ আপ স্টাডি, কখনো পড়াশোনা ছেড়ে দিও না। কখনো ইংরেজি শেখা ছেড়ে দিও না। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।